হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা গতকালকে রিলিজ হওয়া দুটো বাংলা সিনেমা, একটা হচ্ছে রঘু ডাকাত এবং আরেকটা হচ্ছে রক্তবীজ 2, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এবার তোমরা বলতে পারো অফিসিয়াল ভাবে তো বক্স অফিস কালেকশন আসেনি, তাহলে কি করে বলবে? দেখো, বক্স অফিস যেহেতু আমরা অনেক দিন ধরে সিনেমা নিয়ে কথা বলি, কতটা রেঞ্জ থেকে কতটা রেঞ্জে যেতে পারে এই ধারণাটা দেব। অ্যাপ্রোপ্রিয়েট বক্স অফিস কালেকশন কিন্তু প্রোডাকশন হাউস ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব নয়, এবং প্রোডাকশন হাউস যদি চায় তাদের কালেকশন বাড়িয়েও বলতে পারে, তাদের কালেকশন অ্যাপ্রোপ্রিয়েটও বলতে পারে, এবং এছাড়া ট্রেড অ্যানালাইসিস এবং ক্রিটিক্সরা এটাকে বলতে পারে। কিন্তু বাংলাতে এরকম ট্রেড অ্যানালাইসিস কিন্তু খুব কম রয়েছে। আমরা যখন প্রতি সপ্তাহের কালেকশন আসে ন্যাশনাল মাল্টিপ্লেক্স, সেই কালেকশনটাকে আমরা 3 গুণ 4 গুণ করে আমরা তখন বক্স অফিস নিয়ে আলোচনা করি। কিন্তু গতকালকে যেরকম রেসপন্স এসছে বিএমএস থেকে, সেই অনুযায়ী তোমাদেরকে বলবো, একটা ধারণা দেবো যে কত টাকা রঘু ডাকাত এবং রক্তবীজ 2 কালেকশন করলো। তো আমি ফ্রি টিকিট, তারপর তোমার এই ফ্রি টিকিট, এই ফ্রি ওই ফ্রি, এগুলোকে আমি সম্পূর্ণ সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, কারণ এইটা আমাদের আলোচ্য বিষয় না। কত টাকার টিকিট বিক্রি হলো, প্রথমেই যদি আসি আমরা রক্তবীজ 2 এবং রঘু ডাকাতকে নিয়ে একটা কথা বলি। তোমরা যতটা বিগত 4-5 বছরের দেবদার ট্র্যাক রেকর্ড দেখছো, সেই ওয়াইজ কিন্তু গতকালকের ওপেনিং দেবদা অনুযায়ী প্রচন্ড খারাপ, ঠিক আছে? দেখো, এটা নর্মাল অন্য কোনো স্টার করলে আমরা বলতাম যে এই কালেকশনটা দারুণ হয়েছে, কিন্তু দেবদা যেহেতু আমাদের মধ্যে এক্সপেকটেশনটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু দেবদা ওয়াইজ কালেকশনটা যেরকম আমরা কম বলবো, ঠিক একইভাবে উইন্ডোজ আগের বছর তোমার বহুরূপী দিয়েছে, এবং উইন্ডোজ নর্মাল টাইমে যে ছবিগুলো আনে না, গরমের ছুটি বা ফাঁকা টাইমে যে ছবিগুলো আনে, সেগুলো রক্তবীজ 2 এর থেকে বেটার ওপেনিং নেয়, যেটা কিন্তু রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর মধ্যে এক্সেপশনাল দেখলাম। যে দুটো ছবির ওপেনিংয়ে কিন্তু ভীষণ খারাপ বলা যেতে পারে। এটা তুমি যতই ডিনাই করো না খুব ভালো করেছে, ভাই খুব ভালো করেনি বলতে গেলে। গতকালকের রেসপন্স প্রচন্ড খারাপ এবং জঘন্য রেসপন্স দুটো সিনেমার ক্ষেত্রে। আমি বলবো রক্তবীজ 2 এরও রেসপন্স খুবই খারাপ এবং রঘু ডাকাতের রেসপন্সও খুবই খারাপ। তো প্রথমে আমরা যদি রক্তবীজ 2 এর বক্স অফিস নিয়ে আলোচনা করি, তো লাস্ট 24 ঘন্টায় বিএমএস থেকে টিকিট বিক্রি করেছে তোমার লাস্ট 24 ঘন্টার হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ওয়াইজ আমি বিএমএস অনুযায়ী যদি তোমাদেরকে বলি, লাস্ট 24 ঘন্টায় টিকিট বিক্রি করেছে 6.9K টিকিট বিক্রি করেছে। এটা বিএমএস এর অনুযায়ী আমরা 7,000 টিকিট যদি ধরি এবং স্পট বুকিং যদি ধরি, আমরা 8,000-এর বেশি রক্তবীজ 2 এর জন্য টিকিট কাউন্ট করব না। কেন বলো তো? বেকার বাড়ি কেন বক্স অফিস বলতে যাব? এক্ষেত্রে তো একটা কালেকশনে জল মেশানো, আমার দিক থেকে আমি কোনো কালেকশনে জল মেশাবো না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু তোমাদেরকে বলবো। তো 7,000টা টিকিট আমি ধরলাম তোমার বিক্রি হয়েছে বিএমএস থেকে, এবং তার পাশাপাশি তোমার লাস্ট 24 ঘন্টাতে আরো 1,000টা টিকিট বিক্রি করেছে রক্তবীজ 2, টোটাল আমরা 8,000 করছি। সেটা খুব বেশি হলে 10,000 যাবে, 10,000-এর উপর তো যাওয়া সম্ভব না, ম্যাক্স টু ম্যাক্স গেলে 10,000, কিন্তু আমরা কম করেই ধরছি, তারপর আমরা কালেকশনটাকে গড়ে ফেলবো। তো আমরা যদি কালেকশনটাকে এই হিসেবে দেখি, তোমার 8,000 আর আমরা প্রায় টিকিটের যদি গড় প্রাইস ধরি 200 টাকা করে, তাহলে কালেকশনটা যাচ্ছে 16 লাখ টাকা। 16 লাখ টাকা একটা সিনেমার কালেকশন। এটার সাথে আমরা আরো 4 লক্ষ টাকা যদি অ্যাড করি, তাহলে এই কালেকশনটা যাচ্ছে আমার 20 লাখ টাকা। 20 লাখ টাকার ওপরে কালেকশন আসা খুব কম। যদি গ্রস ফিগারে 20 লাখ, এটা নেট কালেকশন বা গ্রস কালেকশন আমি এভাবে বলছি না, বিএমএস এ যেরকম আমার কাছে হিসেব বেরোচ্ছে, সে ওয়াইজ কিন্তু ডে 1-এ বক্স অফিস কালেকশন দাঁড়াচ্ছে রক্তবীজ 2 এর 20 লাখ টাকা। 20 লাখ টাকা রক্তবীজ 2 এর ডে 1-এ বক্স অফিস, যেটা প্রচন্ড খারাপ বলা যেতে পারে। যেটা আমরা আশা করেছিলাম 1 কোটি 1.5 কোটির কাছাকাছি তো অন্তত পক্ষে যাবে। ম্যাক্স টু ম্যাক্স 1 কোটি তো যেতই সিনেমাটা, কিন্তু 1 কোটি কিন্তু গেল না। ছবিটা 20 লাখে আটকে গেল। 80 লাখ টাকায় নাই বলা যেতে পারে, 20 লাখ টাকা আমরা প্রথম দিন পাচ্ছি রক্তবীজ 2 এর ক্ষেত্রে। এবার যদি আমরা রঘু ডাকাতের ক্ষেত্রে হিসাব করি, রঘু ডাকাত কত? তো রঘু ডাকাত টিল নাও বিএমএস এ দেখাচ্ছে 11.47K। আমি এটাকে যেহেতু অনেক রকমবার চেঞ্জ হচ্ছে, সেই ওয়াইজ যদি আমি এটাকে ধরি, এটা 13K টিকিট আমরা ধরলাম, 13,000 টিকিট, তার সাথে স্পট বুকিং 14,000, 15,000 আমি করলাম স্পট বুকিং এবং বিএমএস মিলে। কারণ শুধুমাত্র তো বুক মাই শো থেকে লোকে টিকিট কাটবে না, স্পট বুকিংও প্রচুর হবে। রঘু ডাকাতেরও স্পট বুকিং ভালো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি কালেকশনটাকে
আমরা করি, তাহলে একটা অ্যামাউন্টে আমি রাখবো গড়ে 200 টাকা করে। কোনো জায়গায় 100 টাকা 80 টাকা হতে পারে, কোনো জায়গায় 200 হতে পারে, কোনো জায়গায় 300 হতে পারে, কিন্তু এইভাবে তো হিসাব করা আমাদের সম্ভব না। তাই রাউন্ড অফে আমরা 200 টাকা ধরছি। তাহলে রঘু ডাকাতের আমরা 14,000 পেলাম, তার সাথে আমরা 200 টাকা ধরছি, তাহলে কালেকশনটা দাঁড়াচ্ছে 28 লাখ টাকা। 28 লাখ সেক্ষেত্রে যদি খুব বেশি হয়, মানে খুব এক্সট্রা করে যদি আমরা এটাকে ধরি, মানে 14,000 তারপর 200, যদি আরও খুব বেশি করে ধরি, তাহলে 28-এর পর আর একটা হতে পারে, সেটা হচ্ছে 30 করলাম, এদিকে যদি গ্রস অনেক ক্ষেত্রে কালেকশন 35 থেকে 40 লাখ টাকা, মানে রক্তবীজ 2 20 লাখ বেড়ালো, রঘু ডাকাত 40 লাখের কাছাকাছি। এটা বাংলা সিনেমার কালেকশন। মানে এই কালেকশনটা খুবই খারাপ, খুবই, মানে বিগত দিনে আমরা দেবদার কাছ থেকে পেয়েছি 3 কোটি টাকার বক্স অফিস, 2.5 কোটি টাকার বক্স অফিস, সেই ওয়াইজ আমরা গতকালকে পেলাম কত, 35 থেকে 40 লাখ রাউন্ড অফে। ভাবতে পারছো কি অবস্থা বাংলা সিনেমার? মানে ফ্রি টিকিট দিয়েও লোককে হলে টানা যাচ্ছে না। মানে এই করলে বাংলা সিনেমার কফিনে পেরেক পোতা হয়ে যাবে। অনেকে বলতে পারে এখনো তো পুজো শুরু হবে, পুজো শুরু হলেও বিরাট বড় গেম চেঞ্জার হয়ে যাবে না। মানে যেরকম চলছে তার থেকে একটা গ্রোথ নেবে। পুজো আসতে, আমিও বলেছিলাম পুজো আসুক, পুজো তো ষষ্ঠী থেকে শুরু, একটা গ্রোথ নেবে। কিন্তু কালকের বক্স অফিস দেখার পর আমার মনে হচ্ছে দুর্গাপুজোতে ম্যাসিভ গ্রোথ হয়তো নাও নিতে পারে। দুর্গাপুজোতে ডেফিনেটলি কালেকশনগুলো জাম্প নেবে, কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ যেটাকে বলে সেটা কিন্তু নেবে না। এবং আফটার 2 তারিখ কান্তারা 2 আসছে। কান্তারা 2 এর ট্রেলার আমার পার্সোনালি বাজে লেগেছিল, কিন্তু দর্শকের যদি ভালো লাগে সিনেমাটা, তখন তো ওটা একটা ব্যবসা করবে, তাই না? জানি না পুজোর সিনেমাগুলো কি করবে আমি জানি না, কিন্তু দুটো সিনেমা রঘু ডাকাত, রক্তবীজ 2, কালকের রেসপন্স প্রচণ্ড খারাপ এসেছে, এবং যেটা আমাদের আনএক্সপেক্ট ছিল, মানে আমরা যেটা আশাই করিনি দুটো সিনেমা এত খারাপ পারফর্ম করবে। মানে দুটোই বড় বড় ছবি কিন্তু বলা যেতে পারে। দেখা যাক দেবী চৌধুরানী কি করতে পারে। মানে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, দেবী চৌধুরানী কিন্তু রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর থেকেও অবস্থা খারাপ। মানে দেবী চৌধুরানী মানে যে 2-1 জায়গায় বুকিং করেছে খুবই কম, খুবই। এরপর আর প্রাইম টাইম শো নাই ছবিটা। আফটার 2 তারিখ দেবী চৌধুরানী কি হবে আমি নিজেই ভাবছি। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।